আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 খেলার নাটকীয় ম্যাচ শেষে স্বাগতম সবাইকে আরসিটিভি আয়োজিত আজকের ম্যাচ বিশ্লেষণ টক শোতে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছে আনান সিটি, সাথে আমি আছি হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আর আমি অর্পা। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন আপেল মাহমুদ, সাবেক খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং রংপুর জেলা দলের সাবেক ফুটবলার, আর সুইট, রংপুর জেলা দলের ফুটবলার। আজ আমরা আলোচনা করব আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটি নিয়ে। কাগজে কলমে সহজ মনে হলেও কেপ ভার্দে বিশ্ব চ্যাম্পিয়নদের ঘাম ছুটিয়ে দিয়েছে এবং 3-2 গোলে শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয়লাভ করেছে এবং নিশ্চিত করেছে রাউন্ড অফ 16-এর টিকিট। আজকের ম্যাচে ছিল ভিন্ন দুই গল্প আর নাটকীয়তার ভরপুর, গোল পাল্টা গোল এবং শেষ মুহূর্তের রোমাঞ্চ। আজ আমাদের সঙ্গে থাকা অতিথিদের নিয়ে আমরা আলোচনা করব আর্জেন্টিনার পারফরমেন্স, কেপ ভার্দের দুর্দান্ত লড়াই, ম্যাচের টার্নিং পয়েন্ট এবং সামনে আর্জেন্টিনার সম্ভাবনা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনায়। শুরুতে যেতে চাই গেস্টদের কাছে। আজকে আমরা আলোচনা করব আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের ম্যাচটি নিয়ে। শুরুতেই দুইজন গেস্টের কাছে জানতে চাচ্ছি, আর্জেন্টিনা ম্যাচটি জিতলেও কেপ ভার্দে তাদেরকে পুরোপুরি চাপের মধ্যে রেখেছিল। ম্যাচটি কি প্রত্যাশা চাইতো কি কঠিন হয়েছিল, কি মনে করছেন আপনারা? হ্যাঁ, ধন্যবাদ আরসিটিভিকে এবং পৃষ্ঠপোষক আনন্দ সিটিকে যে আমাদের রংপুরে এই প্রথম বিশ্বকাপ নিয়ে আলোচনা করার এবং আমাকে অতিথি করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আবারও জানাচ্ছি এবং ধন্যবাদ আপু এবং জাহিমেল ভাইকে। আজকের যে ভাই ম্যাচটা যেটা ছিল, যে আমরা প্রথমে যেভাবে সহজভাবে চিন্তা করছিলাম যে আর্জেন্টিনা হয়তো অনেক সহজভাবে জিতে যাবে, সেই জায়গা থেকে কেপ ভার্দে কিন্তু একটা চোখে চোখ রেখে একটা বুকের সাহস নিয়ে কিন্তু এই ম্যাচটা খেলছে এবং আর্জেন্টিনাকে একটা অতিরিক্ত টাইমে নেওয়ার জন্য একটা বাধ্য করছে এবং এই ম্যাচটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হয়েছে, যেখানে রেজাল্টটা আপনারা দেখতেছেন যে 3-2 গোল শেষ মুহূর্তে আর্জেন্টিনা সেই গোলে উইন করছে। আমার ম্যাচটা অনেক উপভোগ্য ছিল এবং হচ্ছে অনেক কঠিন ম্যাচ ছিল এটা আর্জেন্টিনার জন্য। জি, নতুন দেশ বিশ্বকাপে আসছে কেপ ভার্দে, সে তুলনায় আর্জেন্টিনা একটি বিশ্ব চ্যাম্পিয়ন দল। তারা যে তাদের সাথে একদম এক্সট্রা টাইম পর্যন্ত খেলাটা নিয়ে গেছে এবং যে খেলাটা আসলে আমরা দর্শকরা, যারা সাধারণ দর্শক আছি, আর্জেন্টিনা সাপোর্টার, যারা ফ্যান ফলোয়ার আছেন, তারাও কিন্তু আশা করি যে এতটা কম্পিটিটিভ ম্যাচটা হবে, খেলাটা এতটা মানে জোরালো খেলা হবে আর কি। তো যাক, আমরা কেপ ভার্দের জন্য আর কি বলতেই পারি যে তারা তাদের সর্বোচ্চ খেলাটাই দিয়েছে। হ্যাঁ, অবশ্যই। জি জি, সুইট ভাই আপনি? হ্যাঁ, সবার আগে আমি বলবো যে কেপ ভার্দে এটা হচ্ছে মানে বিশ্বকাপে প্রথম একটা টিম। জি, তো সেই ক্ষেত্রে আমাদের আর্জেন্টিনা কিন্তু বরাবরই একটা চ্যাম্পিয়ন টিম। জি, তো সেক্ষেত্রে তাদের পারফরমেন্স বলবো যে সব টিমের থেকে একটু বেশি, মানে সচরাচর তারা ভালো খেলে আসতেছে। কেপ ভার্দে তাদের যে টিম কম্বাইন্ড, তাদের যে অ্যাটাকিং মুভমেন্ট, আসলে একটা মুগ্ধ করার মতো এক বিষয়। তারা যে আর্জেন্টিনার মতো যে এত একটা বড় টিমকে তারা ধরে রাখছে, এটা আসলে বলার মতো না। জি জি, দেখা যাচ্ছে যে ফরম্যাটে তারা খেলছে, তা কিন্তু খুব অ্যাটাকিং পাস খেলছে এবং খুব মানে প্রেস করছে, এক কথায় যে আর্জেন্টিনাকে দমিয়ে রাখছে। তো সেই ক্ষেত্রে যখন ফার্স্ট টাইম মেসি গোলটা করলো, যেমন 29 মিনিটে সম্ভবত 29 মিনিটে গোল করার পরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে আর্জেন্টিনা তারা কিন্তু তাদের ছন্দে ফিরে আসছে। তারা ফুটবলটা টোটালি তাদের দখলে নিয়ে নিয়েছে। ফুটবলটা হচ্ছে আসলে মাঝমাঠের খেলা, মধ্যমাঠ, ওটা কিন্তু একটা প্রাণভ্রমরা যেটাকে বলে মধ্যমাঠ। যে টিমের মধ্যমাঠ যতটা ভালো, মানে যেভাবে খেলবে, সেই টিম কিন্তু ততটা ভালো খেলবে, ভালো অবস্থায় থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে যে প্রথম গোলটা যখন মেসি করলো 29 মিনিটেই, তারপর কিন্তু ধরে ফেলছিল, কিন্তু ওই ধরে ফেলা মাঝমাঠটা ধরে ফেলার কারণে তারা একটু খেলতে ছিল, কিন্তু ওই পরবর্তীতে যখন গোলটা আবার শোধ হয়ে আসলো দ্বিতীয়ার্ধে যখন গোলটা শোধ হয়ে আসলো, আসার পর কিন্তু কেপ ভার্দে কিন্তু তাদের কিন্তু প্রাণ আবার ফিরে পেয়েছে। তাদের যে উত্তেজনাটা, আক্রমণ যে অ্যাটাকটা, যে আক্রমণ ভাগটা কিন্তু অসাধারণ ছিল। এই জন্য তারা চোখে চোখ রেখে বরাবরই কিন্তু আক্রমণ করে যাচ্ছিল। এই ক্ষেত্রে কিন্তু আসলে খেলাটা অনেকটাই মানে সিরিয়াস, তারা কিন্তু আর্জেন্টিনা কিন্তু দুইটা গোলে কিন্তু আগায় ছিল এবং তার এগেনস্টে কিন্তু কেপ ভার্দে দুটি গোলে কিন্তু আবার
পরিশোধ করেছে, এটা কিন্তু কেপ ভার্দের জন্য তো বিশাল বড় একটা পাওয়া। আমি মনে করি যে আর্জেন্টিনার মতো দলকে দুইবার লিড নেওয়ার থাকার পরও যে তারা কামব্যাক করছে এবং আর্জেন্টিনাকে সর্বোচ্চ মানসিক প্রেসারে রেখেছে। কি বলেন আপনি এটা? তা তো অবশ্যই, কিন্তু যে কেপ ভার্দের যে গোলকিপার ভেজে না, আসলে তার যে কনফিডেন্সটা, এটা একটা বড় ভূমিকা রাখে জি। টিমের জন্য। সেই ভজিনা যেভাবে খেলতে যায়, যে সেভগুলো দিছে, এটা একটা বড় টার্নিং পয়েন্ট। জি। এটা যে কোনো টিমের জন্য অনেক একটা টার্নিং পয়েন্ট, জি, যার কারণে টিমটা অলরেডি একটা চার্ম চলে আসার কারণে তারা আর্জেন্টিনার চোখে চোখ রেখে কিন্তু রাইট। গোটাল সময়টাই খেলছে। জি 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 তো আর্জেন্টিনা যদি একটা গোল দিছে, পরবর্তীতে এরা আরেকটা গোল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা আছি মাঠে এখনো, জি আমরা ওরকম মানে দুর্বল এখনো হয়নি যে মাঠ থেকে আমরা ছুটকে পড়ে গেছি, জি। কিন্তু আমরা এখনো মাঠে আছি। এই জন্য খেলাটা শেষ অবধি অতিরিক্ত সময় পর্যন্ত চলে গেছে। এটা একটা আতঙ্ক ছিল আর্জেন্টিনা টিমের জন্য, জি। আমার যেটা মনে হয়। জি না, এখানে আর একটা বিষয় আছে বলেন। যেটা জি। বলি যে বড় টিম যেগুলো খেলে এদের কিন্তু অনেক চাপ থাকে এবং তারা এবারও হট ফেভারিট বিশ্ব আপনার ট্রফির দাবিদার। মানে বিশেষ করে নকআউট রাউন্ডগুলো। হ্যাঁ, আর্জেন্টিনা কিন্তু ভাই ট্রফির দাবিদার। হ্যাঁ, তারা এবারও তাদের প্ল্যান বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার এবং তারা বর্তমান চ্যাম্পিয়ন। এখানে ছোট টিমগুলো হয় কি, এদেরকে হারানোর কিছু নেই। জি আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতেছে, তাদের হারানোর কিছু নাই। জি। আমরা জানতেছি যে আমরা হারতেছি। জি। হ্যাঁ, সেই জায়গা থেকে একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা আর কি। সেই জায়গা থেকে কেপ ভার্দে আর কি আমার মনে হয় যে তারা যে খেলা খেলছে, হ্যাঁ, আর্জেন্টিনাকে যে শেষ মুহূর্তে এসে গোলে হারছে, আমার মনে হয় তারা মানে এই ওয়ার্ল্ড কাপে তাদের মানে চ্যাম্পিয়ন হওয়ার মতন একটা অবশ্যই আপনার শেষ পর্যন্ত নিয়ে আসে, এটা একটা মানে জিতাই আর কি ওদের ম্যাচ। হ্যাঁ, যে ওরা হেরে গিয়েও জিতে গেছে। হেরে গিয়েও জিতে গেছে, সবার ফুটবল মন জিতে যারা নিয়েছে। ভক্ত, যারা ফুটবলকে ভালোবাসে, লালন করে, হ্যাঁ, যারা বিশ্বকাপ যারা দেখে, আমার মনে হয় যে তারা সবাই বলবে যে কেপ ভার্দে, আর্জেন্টিনা হয়তো খাতা কলমে অবশ্যই, জিতছে অবশ্যই। কিন্তু কেপ ভার্দে আজকের ম্যাচে সবার আমার আর মনে কি হয় এটা। মন জয় করেছে। মন জয় মন করেছে জয় সবার। করেছে। এই বিশ্বকাপে লিওনেল মেসির অভিজ্ঞতা ও নেতৃত্ব কতটা পার্থক্য করে দিয়েছে বলে আপনি মনে করেন? আসলে মেসি বলতে একটা অন্যরকম একটা ফিলিংসের ব্যাপার। যাই হোক, সেক্ষেত্রে আমি বলতেছি যে আসলে বিগত যে ম্যাচগুলো আছে, যেমন ধরেন আপনার প্রথম ম্যাচ খেলছে আলজেরিয়ার বিপক্ষে, সাথে। তো ওই ম্যাচে কিন্তু মেসি হ্যাটট্রিক করছে। তো সেই ক্ষেত্রে বলবো যে মেসি একটা টিমের সঙ্গে থাকা মানে এটা একটা প্লাস পয়েন্ট। তো সেই ক্ষেত্রে টিমের মূল যে প্রাণ ভ্রমণরা বলে, মেসিকেই ধরলে আর কি চলে। একটা টিমের ফরম্যাট যে কোনো সিচুয়েশনে মুভ করার মতো একটা তার ধারণ ক্ষমতা আছে, যে কোনো টিমের সঙ্গে যে একটা চাপ তৈরি করার মতো ক্ষমতা রাখে, সেটা যে কোনো টিম হোক। তো সেই ক্ষেত্রে বলবো যেমন প্রথম যে আলজেরিয়ার ম্যাচে হ্যাটট্রিক মারছে। দ্বিতীয় ম্যাচের কথা বলি, দ্বিতীয় ম্যাচটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা যাচ্ছে মেসি 2 গোল মারছে। জি কেন মারছে? তার টিমের প্রতি তার একটা কনফিডেন্স আছে, সে কি ফরম্যাটে খেলে তার টিম জানে, সে কোথায় থাকে, কি রকম অ্যাটাক করতে পারে, তার মুভমেন্ট সে ওর টিমটা বুঝে আর কি। এই জন্য ওই টিমের মধ্যে একটা কমেন্ট ভালো থাকে। যেমন মাঝমাঠে যেমন ডিফল আছে, ডিফল বল যখন ডিফলের পায়ে থাকবে মাঝমাঠে, তখন অটোমেটিক মেসি কোনো না কোনো জায়গায় থাকবে বা কোথায় যাবে, অটোমেটিক তাদের যে মাঝমাঠ তিনটা আছে অটোমেটিক তারা বুঝতে পারে খেলার ছন্দটা, খেলা এখন কি চাচ্ছে, তারা সেটা তৈরি করতে পারে। দেন এই তৈরিগুলো করতে পারে, ইফেক্টগুলো তৈরি করতে পারে বিধায় আজকে আর্জেন্টিনার টিমের এত রেজাল্ট। যে কোনো টিমের পরিপ্রেক্ষিতে রেজাল্ট আসতেছে। আর বিগত বিশ্বকাপেও দেখা যাচ্ছে যে মেসি স্কোর পাচ্ছেই, স্কোর হচ্ছে প্রতিটা ম্যাচে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাচে 3টা এবং দ্বিতীয় ম্যাচেও 2টা মারছে। 3 নম্বর ম্যাচ হচ্ছে আপনার জর্ডানের সঙ্গে, সেটাতেও একটা। আর 4th নম্বর ম্যাচ কেপ ভার্দের সাথে, এটার সঙ্গেও একটা মারলো। এবং মারলো, মেসি যে গোলটা করছে দেখেন আপনি, কই ছিল আর আপনার যে লিসেন্ড্রো মার্টিনেস যে বলটা দিছে মেসিরে, দেখেন কি একটা সুন্দর একটা চিপ করছে, কিন্তু শর্ট চিপ করছে একদম মেসির কাছে, একদম সুন্দরভাবে বলটা মনে হয় হাত দিয়ে বসাই দিল, আর মেসি জাস্ট টকা মেরে গোলটা করলো। যে তাদের যে এই কম্বাইনটা যে কোনো টিমের পক্ষে একটা আতঙ্ক, মেসি মানে একটা আতঙ্ক, আমি যেটা মনে করি। তো যাই মানে আমি একটু বলি যে তারা যে আমরা যে খেলাগুলি দেখি, এই খেলাগুলি যে প্রেসিংগুলি হচ্ছে, পাসগুলি হচ্ছে, এগুলো কিন্তু এগুলোর পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে, তাদের দলগত একটা মানে প্র্যাকটিস আছে। তারা দিনের পর দিন, তারা মাসের পর মাস
তারা এগুলো নিয়ে প্র্যাকটিস করেছে, বিধায় কিন্তু তারা এক্সিকিউট করতে পারে খেলাতে যে। তো এটার জন্য আসলে মেসিকে আমরা বলতে পারি যে সে যে পরিশ্রমী, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, জি না, তা অবশ্য ঠিক বলছেন আপনি। আসলে একটা টিমের শুধু একটা প্লেয়ার খেললেই সেই টিমের রেজাল্ট আসবে না। রাইট। ফুটবলটা এমন জিনিস, টোটাল ফুটবলটাকেই খেলতে হবে, টোটাল প্লেয়ারকেই খেলতে হবে। আমরা সাধারণত একটু ক্রিকেটের দিকে যাই। জি ক্রিকেটটা হচ্ছে এমন একটা খেলা যেখানে একটা ব্যাটসম্যান যদি দাঁড়ায় যায়, ওই যে একটা 50 বা একটা 100 মারে, টিমের মোড় কিন্তু ঘুরে যাবে। ম্যাচটি বের করতে পারে। একটা বলার যদি দাঁড়ায় যায়, সে বল যদি পরপর উইকেট পায়, দেখো ঠিক করলো পরপর 3টা করে উইকেট পাইলো, আচ্ছা সেই ক্ষেত্রে পুরো টুর্নামেন্টের মোড়টা ঘুরে গেল, একটা প্লেয়ারই ঘুরে দিল। কিন্তু ফুটবলটা এমন একটা জিনিস, টোটাল টিমকেই খেলতে হবে, 11 জনেরই খেলতে হবে। 11 জন যে টিম খেলতে পারবে সেই টিমই কিন্তু উইন করবে। ফুটবলটা হচ্ছে এরকম একটা জিনিস, সেটা অ্যাকচুয়ালি আর্জেন্টিনা করতেছে এখন, আমরা যেটা দেখতেছি সচরাচর, যে টোটাল ফুটবলটাই খেলতেছে, এই জন্য আর কি এত ভালো রেজাল্ট আসতেছে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। আবার গেস্টের কাছে যেতে চাই। আজকের পারফরমেন্সে রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনাকে কিভাবে দেখছেন আপনি? এবারে আপনি দেখবেন যে আজকের যে ম্যাচ আর্জেন্টিনা কেপ ভার্দের সঙ্গে খেলছে, হ্যাঁ, এটা শুরুতে কিন্তু একটা অ্যাটাকিং মুহূর্তে ছিল এবং গোলও পাইছে মেসি। গোল পাওয়ার পর কিন্তু এদের অ্যাটাক কিন্তু স্লো হয়ে গেছে। সেই জায়গাতে কিন্তু কেপ ভার্দে কিন্তু ডিফেন্ডিং খেলছে শুরুর দিকে, হ্যাঁ, এবং তাদের ডিফেন্ডিং কিন্তু অনেক স্ট্রং ছিল, হ্যাঁ, যেখান থেকে বিট করতে পারছিল না আর্জেন্টিনা। সেখানে যখন আবার কেপ ভার্দে যখন সেকেন্ড হাফে এসে গোল করলো, তখন কিন্তু এরা কেপ ভার্দের যে প্ল্যানিং যেটা ছিল আমার মনে হয় যে এরা হচ্ছে মানে অ্যাটাকিং ফুটবল খেলবে, হ্যাঁ, মানে ডিফেন্ডিং, মানে এটা হচ্ছে আপনার মানে ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে ডিফেন্ডিং করা, এখান থেকে আমরা সুযোগ পাইলে আমরা অ্যাটাকে যাব, মানে অ্যাটাকিং নির্ভর ফুটবল আর কি। ডিফেন্ডিং নির্ভর থেকে অ্যাটাকে আমার সুযোগ পাইলে গোল করব, না পাইলে নাই। বিষয়টা ছিল এরকম। সেখান থেকে ওরা কিন্তু সাকসেস হয়েছে এবং ওরা ফার্স্ট টু লাস্ট কিন্তু তাই খেলছে। যখন গোল শোধ হয়ে গেছে, এটা কিন্তু কাউন্টার রেখেই গোলটা খাইছে। যখন গোল শোধ হয়ে গেছে তখন কিন্তু আর্জেন্টিনার কিন্তু খেলা স্লো হয়ে গেছে। এরা কিন্তু আর মুহুর্মুহুর যে অ্যাটাকে গোল করার যে একটা নেশা বা আমাকে জিততে হবে, এই জায়গাটা কিন্তু আর্জেন্টিনা কামব্যাক করতে পারেনি। তো সেইখান থেকে আবার যখন আর্জেন্টিনা আবার যখন অতিরিক্ত সময়ে যখন গোল করলো, আবার কিন্তু তারা গোল খেয়ে গেছে। হ্যাঁ, তো এই জায়গাতে আমার মনে হয় যে আর্জেন্টিনার যে প্ল্যানিং আছে, তারা যদি 16-এ খেলে যদি লাস্ট 8-এ যেতে চায়, যেতে গেলে খেলা কিন্তু মিশরের সাথে, হ্যাঁ, খেলা হচ্ছে মিশরের সঙ্গে। মিশর কিন্তু ভাই অস্ট্রেলিয়াকে হারায় কিন্তু যারা আসছে, 1-1 গোলে ড্র ছিল, সেখানে ট্রাইব্রেকে তারা জিতছে। জেতার পর তারা কিন্তু ভাই অনেক শক্তিশালী সেই জায়গা থেকে, এবং তারা কিন্তু এর আগেও বিশ্বকাপ খেলছে। তারা কিন্তু কেপ ভার্দের মতো নতুন টিম না, এবং তাদের একটা অভিজ্ঞতাও কিন্তু আছে বিশ্বকাপ খেলার। সেটা থেকে খুব সহজ হবে না যে আর্জেন্টিনা এই আজকে যে ম্যাচটা খেলছে, সেই ম্যাচটাই যদি খেলে বা এই খেলাটাই যদি ধারাবাহিকতা বজায় রাখে, আমার মনে হয় যে আর্জেন্টিনার জন্য অনেক কষ্টসাধ্য হবে ওই ম্যাচটা জেতার জন্য। এবং তারা যে প্ল্যানিং চেঞ্জ করে, হ্যাঁ, এসকোলানি কোচ অনেক অভিজ্ঞ কোচ, এবং হচ্ছে তার নেতৃত্বেই লাস্ট বিশ্বকাপ তার বর্তমান চ্যাম্পিয়ন, হ্যাঁ, সে আমার মনে হয় সে যে প্ল্যানিং আর চেঞ্জ করে, এবং ডিফেন্স যে কাজ করতে হবে আর কি আর্জেন্টিনাকে। এই ডিফেন্স যদি আজকের মতনই ম্যাচ খেলে, আমার মনে হয় যে মিশরের জন্য একটা সহজ সুযোগ আসতেও পারে। তাহলে আমরা বুঝতে পারলাম, কিছু অ্যাড করি বলেন। এখানে হচ্ছে যে কেপ ভার্দের যে অ্যাটাকিং, যে যেমন মনে করেন রাইট উইং লেফট উইং, যেমন লোপেস আপনার যে 2 নম্বর গোলটা করলো, লোপেস কারভাল, যে 104 মিনিটে যে গোলটা করলো, গোলটা কি দেখছেন? অসাধারণ একটা গোল। আসলে লেফট উইং থেকে একটু ঢুকেই কিন্তু একটা মানে এমন একটা শট নিছে, সেটা ক্রস বারে দিয়ে একদম ঢুকে গেছে। আসলে এটা কিন্তু একটা দেখার মতো গোল হয়েছিল। কিন্তু এটা কি আবেল ভাই আপনাকে বলতেছি, গোলটা একটু দেখিয়েন, আপনি তো কিপার। আর গোল আমি কিন্তু দেখছি সুইট, হ্যাঁ, এটা গোলটা কিন্তু ফার্স্ট বারে হয়েছে। না 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 না, সেকেন্ড বার হয়েছে 2 নম্বর গোলটা। হ্যাঁ, যেটা হয়েছে এটা কিন্তু ফার্স্ট, মানে ফার্স্ট বার বলতে হচ্ছে গোলকিপার যেই গোলের কাছাকাছি থাকে সেটা কিন্তু ফার্স্ট বার। সুইট, তুমি এটা জানো আমার মনে হয়, ঠিক আছে। এবং সে কিন্তু যখন বল মারে, হ্যাঁ, তখন কিন্তু সে একটা রেডি পজিশনেই কিন্তু ছিল গোলকিপার, হ্যাঁ, কিন্তু ওর যেটা ছিল লেফট ফুটে সে বল মারছে, সে মনে হচ্ছিল সেকেন্ড বারে প্লেস করবে, সে জায়গাতে কিন্তু সে ফার্স্ট বারে করছে, যাতে গোলকিপারকে ধোকা দিছে।
গোলকিপার সে অভিজ্ঞ হলেও হ্যাঁ সে ওই জায়গাটা বুঝতে পারে। মানে আর্জেন্টিনা বলে যে বাজ পাখি, হ্যাঁ, মার্টিনেজ মার্টিনেজ। মার্টিনেজ হ্যাঁ জি জি তো সেই জাত কিন্তু বুঝতে পারেনি, এই জন্য ঠিক কিন্তু আছে বলা যায়। তো আমার কথা হচ্ছে এইটাই যে আসলে যে গোলটা হইছে আসলে আর্জেন্টিনার মানে ডিফেন্সিভটা আসলে আরো একটু মজবুত করা দরকার, কারণ ডিভাইডের সামনে যত দূর যাবে প্রতিপক্ষ একটু হার্ড হতেই থাকবে। অবশ্যই অবশ্যই সৈয়দ, দেখো এই কেপ ভার্দের যে টিম হ্যাঁ এবং হচ্ছে মিশর টিম, এটা কিন্তু অনেক ডিফারেন্স। জি তা তো অবশ্যই। কেপ ভার্দ তো নতুন একটা টিম, তারপর হচ্ছে আর্জেন্টিনার মতো সহজ একটা টিমের সঙ্গে হ্যাঁ জেতাটা আর্জেন্টিনার সহজ টিম বলতে আর্জেন্টিনার দিকে সহজ যে মনে করছে কেপ ভার্দে, মানে ওটা ভাই বলছে যে আর্জেন্টিনাকে হ্যাঁ, সহজ ওইটাই, যাক, জি, বুঝতে জি। পারছি। আর্জেন্টিনাদের কেপ ভার্দ থেকে সহজ মনে করছে, হ্যাঁ আসলে মিশর কিন্তু অত সহজ টিম না, সেটা কিন্তু কেপ ভার্দে অলরেডি দেখাই দিচ্ছে। না, আপনার একটা ভুল হচ্ছে, আর্জেন্টিনা কিন্তু কখনোই কেপ ভার্দ থেকে সহজ ভাবে নেয় না। না। স্কলনি বলে দিছে কিন্তু ভাই, জি, বলছে কি না, যে তা তো বলছে। হ্যাঁ কেপ ভার্দ কিন্তু প্রতিপক্ষ কেউ কখনো সহজ হবে না। মানে ভাই এটা তো কথার কথা যে প্রতিপক্ষ কখনোই দুর্বল না, এটা তো কথার কথা, কিন্তু তুমি কিন্তু আর্জেন্টিনা যদি ভাবছে টিম ভেরিফিকেশন করো, টিম ভেরিফিকেশন করলে কি দাঁড়াবে যে আর্জেন্টিনা 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জি জি এবং তারা বর্তমানেও একটা বিশ্ব কাপ হচ্ছে দাবিদার, মোস্ট দাবিদার, জি। এবং তাদের প্রত্যেকটা ম্যাচ, এবং দেখো প্রত্যেকটা ম্যাচ কিন্তু ওভার স্কোর আছে, কোনোটার মধ্যে 1 গোলে কিন্তু জেতে নেই, জি হ্যাঁ 2 গোলে দিচ্ছে, 3 গোলে দিচ্ছে, এবং এখানে মেসি প্রত্যেকটা ম্যাচে গোল পাচ্ছে। তবে আরেকটা জিনিস আছে ভাই, কিন্তু মিশর কিন্তু হচ্ছে ভাই, কেপ এখানে ভার্দের আরেকটা মতো জিনিস team আছে, না। যেমন আজকে যদি আমরা আজ দেখতাম আর্জেন্টিনার জায়গায় যদি ব্রাজিলকে দেখতাম আমরা, আচ্ছা, সেই, আচ্ছা, জি, জি। যদি ব্রাজিলকে দেখতাম জি। অনায়াসে ব্রাজিল 3-4টা গোল খাইতো তাই নাকি? অবশ্যই। যেখানে এমিলিয়ানো মার্টিনেজ আচ্ছা আচ্ছা যে 2 নম্বর যে গোলটা মানে রিসিভ করছে, জি 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 এটা আসলে ওই আর্জেন্টিনা বাদে যদি ব্রাজিলের গোলকিপার হয়, আর 2টা গোলকিপার যেমন আপেল ভাই গোলকিপার, ওনাকেও যদি রাখা হয় জি, জি। ওটা সম্ভব না। না, অ্যালিসনও কিন্তু বিশ্বসেরা গোলকিপার। ঠিক আছে, মানতেছি, ওই জন্য তো ওনার পাশে ওনাকেও রাখলাম, দুইজনে রাখলাম। এই জি জি জাপান হ্যাঁ এশিয়ার মধ্যে একটা শক্তিশালী দল, জি হ্যাঁ এবং জাপান কয়েকবার বিশ্বকাপ খেলছে, জি সেখানে কেপ ভার্দে একটা নতুন টিম, এবং কেপ ভার্দে কিন্তু কোনো ম্যাচ জেতে নেই এই টুর্নামেন্টে, জি বিশ্বকাপে কিন্তু কোনো ম্যাচ জেতে নেই, ড্র করছে, ড্র করে করে আজকে যে আসছে, হারেও নেই জিতেও নেই, সেই টিমের সঙ্গে আর্জেন্টিনা খেলছে এবং ওই টিমের সঙ্গে কষ্টসাধ্য জয় পেয়েছে, জি হ্যাঁ যেটা হচ্ছে একে অতিরিক্ত কোনো টাইম নিয়ে গেছে। টিমকে দুর্বল ভাবা যাবে না। 120 মিনিটের খেলায় 111 মিনিটে যে গোল করছে উইনিং গোল, সেখানে কিন্তু ব্রাজিল জাপানের সঙ্গে খেলছে, জাপানের সঙ্গে যে আর্জেন্টিনা খেলা হয়তো হ্যাঁ ওই আর্জেন্টিনা দেখা যেত আগে যে খেলা খেলছে আজকে 3-4 গোল খেয়ে থাকতো। তোমার কিন্তু বিগত এখানে দিনে শোনো, কিন্তু আর্জেন্টিনা খেলতে খেলতে আজ কিন্তু এই পর্যায়ে চলে আসছে। হ্যাঁ ব্রাজিল তো আউট হয়নি, ব্রাজিল আছে তো। আমার কথা বুঝেন, খেলতে খেলতে কিন্তু আজকে এই পর্যায়ে আসছে। হ্যাঁ। আপনি বলতেছেন যে যদি খেলা পড়তো, হ্যাঁ সেটা তো পরে এসে, কিন্তু খেলতে খেলতে এই পর্যায়ে আসছে, হ্যাঁ। এটা কিন্তু আপনার মানতে হবে। অবশ্যই ব্রাজিল মানি কিন্তু ভাই। এখনো খেলতে খেলতে এই পর্যায়ে কিন্তু আসতে পারে নাই, এখন পর্যন্ত মানে আর্জেন্টিনা যে পজিশনে আছে আসতে কিন্তু পারে নাই। আর্জেন্টিনা কি ফাইনালে চলে গেছে? যে পর্যায়ে আসছে, আমি তো এখন বলিনি হ্যাঁ, ফাইনালে গেছে। আর্জেন্টিনা ভাই, রাউন্ড আমার- অফ 16, ব্রাজিলে কিন্তু রাউন্ড অফ 16 এ আছে। ফাইনাল এখন অনেক দূর আছে। অনেক দূরে আছে, আমি কিন্তু অনেক ফাইনাল দূর আছে। ফাইনাল কথা বলিনি না ভাই, কিন্তু তুমি ভাই। যে বলতেছো যে আজকে এই জায়গায় এই আসছে। পর্যায়ে মানে এখন যে আজকে জিতছে, একই আজকে জায়গায় তো আছে। আর্জেন্টিনার কয় একই নাম্বার জায়গায়তেই তো আছে। আর্জেন্টিনার কয় নাম্বার ম্যাচ এটা? জি। আর্জেন্টিনা 4 নাম্বার ম্যাচ, আর ব্রাজিলের 4 নাম্বার ম্যাচ নাম্বার খেলে হয়ে আসছে, হয়ে গেছে। কিন্তু দুইজনে এক পজিশনে আছে, কিন্তু সেদিক থেকে কিন্তু আর্জেন্টিনা তুমি এগিয়ে ম্যাচ আছে। এসো না, তুমি ম্যাচ অ্যানালাইসিস দেখো না, আমরা কিন্তু ব্রাজিল কিন্তু 120 মিনিটে খেলা যায়নি, যায়নি। ব্রাজিল কিন্তু Right. 90 মিনিটে খেলা 90 দিয়ে মিনিটে শেষ খেলা করছে। শেষ করছে। 90 মিনিট না, এক্সট্রা খেলা শোনেন, একটা বিষয় আছে, আপনি একটা খেলার দেখবেন যে 10 গোলে জেতা, 1 গোলেও কিন্তু জেতা। মূল উদ্দেশ্য জিতলেই 3 পয়েন্ট, হারলে 0 0, বা Knockout খেলা যেহেতু, knockout খেলা হারলে 1 বাদ। পয়েন্ট। এইটা যদি না না, তুমি ভাই কথা বলো আমি যে আমি বলি ভাই, খেলা যে না আপনি এত শোনো, চেতেছেন কেন? না, আপনি তো আমি- ব্রাজিলের সাপোর্টার মনে হচ্ছে। না না, ব্রাজিলের সাপোর্টার আপনিও তো চেতেছেন কেন? সেটা হচ্ছে যে তুমি যে বলতিছো হ্যাঁ যে আর্জেন্টিনা এই আমি বলতেছি একটা কথার কথা বললাম না, কথার কথা তো এইভাবে বললে তো- হবে না ভাই, জি। তোমার তো হচ্ছে আমরা- ফুটবল ম্যাচ রিলেটেড কথা বলতে হবে। আমরা বুঝতে পারলাম যে আর্জেন্টিনাকে রাউন্ড অফ 16-এ জিততে হলে বা ভালো করতে হলে তাদেরকে মিডফিল্ডে কাজ করতে হবে, এটা আর কি আমরা বলতে পারি। মিডফিল্ডে কাজ করতে হবে, আবার ডিফেন্ডিং কাজ করতে Defending হবে, কাজ করতে সবথেকে হবে। ইম্পর্টেন্ট হচ্ছে ডিফেন্স। জি, কারণ জি, কেপ ভার্দে মতো টিম যদি তাকে 2 গোল দিয়ে দেয়, দিয়ে দেয়, রাইট হ্যাঁ, রাইট। সেখানে মিশর কিন্তু এটা অনেক কিন্তু শক্তিশালী। এটা নিয়ে অবশ্যই কিন্তু আর্জেন্টিনাকে ভোগাবে।
আজকের কেপ ভার্দের সাথে যদি 2 গোল হজম করে, নেক্সট যার সাথে খেলা হোক না কেন সেটা কিন্তু আরো স্ট্রংগেস্ট টিম হবে। মিশর কিন্তু হিমেল ভাই, মিশর কিন্তু অনেক অভিজ্ঞ টিম। জি, 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 সেখান থেকে যদি আজকের ভুলগুলোই থেকে যায়, সেখানে তো আর্জেন্টিনা আমার মনে হয় যে ভোগাবে আর্জেন্টিনা। ভোগাবে, ভালো একটা তা তো অবশ্যই, কারণ মিশরে সালার মতো একটা জি ভালো অ্যাটাকিং পজিশনের প্লেয়ার আছে, এটা কিন্তু তাদেরকে মার্ক করতেই হবে। জি মানে ইংলিশ আর্জেন্টিনা প্রিমিয়ার লিগ খেলে অনেক দিন ধরে, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে বড় বড়ই কিন্তু ভালো টিম, মানে ভালো টিমের পক্ষে সে ভালো খেলে আসতেছে Right, বরাবরই। তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে সালার মতো যেহেতু প্লেয়ার আছে জি। মিশরে, তো সেই ক্ষেত্রে তো টিম তো অবশ্যই আরো ভালো করতেই হবে। অ্যাটাকিং বলেন, ডিফেন্ডিং বলেন, সব ক্ষেত্রে একটু অবশ্যই নজর দেওয়ার। এইখানে সালা যেমন একটা তারকা প্লেয়ার হচ্ছে তোমার সালা, কিন্তু আর্জেন্টিনার তো হচ্ছে জি ম্যাক্সিমাম হচ্ছে বিশ্ব তারকা প্লেয়ার। জি হ্যাঁ, এবং অল আউট ফুটবল খেলে আর্জেন্টিনা, জি। যেখানে কিন্তু মিশর কিন্তু অল আউট ফুটবল খেলে না। এখানে দেখেন মেসির কিন্তু কোনো পজিশন নাই, হ্যাঁ সে সব জায়গায় খেলতেছে। আবার আজকের ম্যাচে দেখেন ওদের ডিফেন্ডাররা সে গোল করতেছে, জি জি ওপেন অ্যাটাকাররা কিন্তু গোল পায়নি। না না হ্যাঁ, তো সেই জায়গা থেকে অবশ্যই মিশর ডিফেন্ডিং খেলবে, জি এরাও কাউন্টার নির্ভর ফুটবল খেলবে, যে আমার সুযোগ পেলে অ্যাটাক করবো। আজকে যেমন কেপ ভার্দে খেলছে, এই সুযোগটা হয়তো বা নিবে মিশর, জি। কিন্তু তারপরেও মিশর কিন্তু মানে কেপ ভার্দের মতো অত দুর্বল মানে দল না, যেখান থেকে খুব সহজে আর্জেন্টিনা গোল সমীকরণ করে। যদি আমরা চিন্তা করি, হ্যাঁ। অবশ্যই কেপ ভার্দের এখানে সাথে হিমেল ভাই একটু অ্যাড করি আমি, সেটা হচ্ছে দেখবেন আপনার জাপানের সঙ্গে ফার্স্ট হাফ ব্রাজিল যে খেলা খেলছে, ওরা কিন্তু শর্ট পাস খেলে মানে গ্রাউন্ড অ্যাটাক করতেছিল। জি সেকেন্ড হাফে যায় কিন্তু এরা কিন্তু অ্যাটাক চেঞ্জ করে দিছে, ফরম্যাটটাই চেঞ্জ হ্যাঁ করছে ফরম্যাট খেলার। টোটাল অ্যাটাকটাই চেঞ্জ। জি। আপনি এখানে কিন্তু শর্ট পাস তারা খেলেনি, না। হ্যাঁ গ্রাউন্ড পাস তারা প্ল্যানিং চেঞ্জ করে দুই সাইড থেকে ক্রস করা শুরু করছিল, এবং এইটাতে কিন্তু তারা সাকসেস পাইছে। জি জি দুইটা গোল কিন্তু এইখান থেকেই আসছে, রাইট উইং লেফট উইং ইউজ হ্যাঁ করে। দুই সাইড থেকে। কারণ হচ্ছে জাপানের যারা প্লেয়ার ছিল, এরা কোচ চিন্তা করছে যে এরা হাইটে শর্ট ছিল একটু, Right, right. and এদের যদি রং খেলা যায়, উপরে না খেললে নিচে খেললে আমার মনে হয় না যে ব্রাজিল জি গোল দিতে পারতো, জি, শট জি, করতে জি, পারতো। জি। কিছুটা এইটাতে change প্ল্যানিং, করতেই সেই হবে। জায়গা থেকে কিন্তু আর্জেন্টিনা কিন্তু কোনো প্ল্যানিংই চেঞ্জ করে না। জি জি ওরা শুরু থেকে একই স্টার্টিং যা formation খেলছে, এই খেলেছে। হ্যাঁ ফিনিশিং মধ্যে সেই খেলে, এবং জি, শেষের দিক দেখেন কেপ ভার্দে কিন্তু খেলা আপনার 60 মিনিট 70 মিনিটের পর কেপ ভার্দে কিন্তু খেলা ধরে ফেলছিল। জি। আর্জেন্টিনা কিন্তু 8টা-10টা প্লেয়ার কিন্তু সব ডিফেন্ডারে নামে আসছে ডিফেন্ডিং করার জন্য, জি যেখানে হয়তো ব্রাজিল কিন্তু টোটালটাই জাপানের সাথে হাফ মাঠে খেলা হয়েছে, তারা কিন্তু সুযোগটা নেই। আবার একটা সময় আসে যাবো জাপানও আবার কিন্তু খেলা ধরে ফেলছে। জি জি তো সেই জাতীয় তো বড় দলগুলোর চাপ থাকে অনেক বেশি, আমরা ছোট ছোট এই যে ভুলগুলো এগুলো যদি তারা রিকভার করতে পারে। জি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ভাই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা বলেন ব্রাজিল বলেন, আমরা দলমত যাই করি না জি, কেন, জি, জি। এই দুইটা দল ছাড়া বিশ্বকাপ চিন্তাই করা যায় না। জি জমবেই না অবশ্যই। ভাই। জমবেই না। এটা চিন্তাই করা যায় না। এই জায়গা থেকে আমি ব্রাজিল করি, হ্যাঁ বা সুইট আর্জেন্টিনা করুক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে আমরা চাই দুইটা দলে যদি সম্ভব হয় ফাইনাল খেলার, ওইটা ওইটা সম্ভব হবে না, কারণ যদি আমার দুই মনে হয় দল সম্ভব হবে না। পর্যায়ক্রমে জিততে থাকে, হ্যাঁ। তাহলে সেমিফাইনালে তাদের মুখোমুখি হবে। এটা হচ্ছে যে ফুটবল যারা বিশ্ব তারা খেলা দেখে আর কি, যারা ফুটবলকে ভালোবাসে, তারা এরকম চায়। হ্যাঁ সাপোর্ট সবাই মানে চায় যে এইভাবে ফাইনালটা just আর্জেন্টিনা ব্রাজিল হোক, জি হ্যাঁ, হ্যাঁ এটা হইলে সবাই হচ্ছে চায়, কিন্তু হয় ফাইনালটা না ফাইনালের মতো যে জিতুক। জি হ্যাঁ কিন্তু দেখেন যে আজকে যেমন সকালে খেলা দেখতে উঠলাম আমি, এখানে আর্জেন্টিনা যখন গোল খেয়ে গেছে, হ্যাঁ সব ফ্যান একদম চুপচাপ। জি জি হ্যাঁ এটা হচ্ছে এটা তো সব তারপর যখন দলের গোল ক্ষেত্রেই দিল, হ্যাঁ, আবার সবাই আমাকে স্লেজিং করতেছে। জি জি এটাই মজা, এটা এটাই কিন্তু মজা ভাই হয়, মজা। এটাই হয়। আর কি হ্যাঁ, রাইট। এই যে আর্জেন্টিনা যাচ্ছে হারে যেত, ফুটবলটা কিন্তু হয়তো ব্রাজিল সাপোর্টার যারা থাকতো তারা জি, অনেকভাবে জি। স্লেজিং করতো, Right. কিন্তু বিশ্বকাপের যে আমেজ এটা কিন্তু থাকতো না। থাকতো না। বিশ্বকাপের আমেজটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। জি হ্যাঁ তা তো অবশ্যই এইটা ভাই। আমরা চাই যে একটা জিনিস দুই কি, দলেই থাক। বড় বড় যেগুলো টিম আছে বরাবরই, যেমন মনে করেন আপনার যেগুলো বাদ পড়ে গেছে, উরুগুয়ে বলতে পারেন। উরুগুয়ে বলতে পারেন, হ্যাঁ, এটা একটু বড় আপনার একটা দল হচ্ছে করতে পারে। জার্মানি 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 বলতে পারেন, নেদারল্যান্ডস। নেদারল্যান্ড বাদ পড়ে গেছে। এইগুলো মানে হুট করে অঘটন ঘটছে আর কি, ভালো একটা অঘটন ঘটে গেছে। এবং তারপর তারা কিন্তু কিন্তু নতুন একটা- দলের সঙ্গে হারছে ম্যাক্সিমাম। ভাইয়া তারপরও কিন্তু একটা এই খেলার প্রতি বিশ্বকাপ যে হচ্ছে ইফেক্ট কিন্তু পড়ে নাই, কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যেত আর্জেন্টিনা বা ব্রাজিল হেরে যেত, পড়তো effect। তাও একটা ইফেক্ট পড়তো। বাংলাদেশে এই দুই বিশেষ দল- করে এটা হ্যাঁ, যে আসলে আমরা কেমনে খেলা দেখি আর খেলা দেখার একটা চার্মটাই নষ্ট হয়ে যেত। জি, সেই ক্ষেত্রে কিন্তু মানে এই দুটো দল থাকা মানে একটা আমেজ। না এইখানে হচ্ছে কি সুইট, বাংলাদেশের ম্যাক্সিমাম যারা ফুটবল সাপোর্টার এরা কিন্তু আর্জেন্টিনার ব্রাজিলেরই আর কি। হ্যাঁ এখানে হয়তো একটু কম বেশি হতে পারে, হ্যাঁ সেই জায়গা থেকে। জি। তো এইখানে হচ্ছে যে এই জায়গা থেকে আপনার জার্মানি বলেন, নেদারল্যান্ড বলেন, হ্যাঁ বা হচ্ছে উরুগুয়ে বলেন,
এদের কিন্তু মানে সাপোর্টার সংখ্যা কিন্তু অনেক কম। জি হ্যাঁ, জার্মানির হয়তো একটু বেশি আছে বাংলাদেশে। জার্মানির আছে। হ্যাঁ, এই অনেক কম। তো এই জাতীয় ফুটবল স্টেডিয়াম আর্জেন্টিনা ব্রাজিল ছাড়া আসলে চিন্তাই করা যায় না। জি জি আজকের আলোচনা থেকে একটি বিষয় পরিষ্কার যে জয়টি আর্জেন্টিনার হলেও কেপ ভার্দেও সমানভাবে সম্মান অর্জন করেছে। বিশ্বকাপে নকআউট ম্যাচে কোনোটি সহজ নয়, সেটি প্রমাণ করলো আজকের এই ম্যাচটি আবারও। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নকআউটের আরেকটি ম্যাচ নিয়ে।